কুষ্টিয়ার দৌলতপুরে ফায়ার স্টেশন স্থাপনের জন্য সরকারকে জমি দানের 4 বছর পরও নির্মাণ কাজ শুরু হয়নি। এতে উপজেলাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় জানমালের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, সব ঠিক থাকলেও লাল ফিতার দৌরাত্মে আটকে আছে প্রকল্পটি। কুষ্টিয়ার দৌলতপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ফায়ার স্টেশন নির্মাণের দাবি করে আসছিল বাসিন্দারা। তবে জমির ব্যবস্থা না হয় বছরের পর বছর নানা অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়েছে এলাকার বহু স্থাপনা। সংকট নিরসনে 2022 সালে হাসিনা বানু নামে এক নারী ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি দান করেন সরকারকে। তবে 4 বছর পেরোলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার স্টেশনটি চালু না হয় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। যদি আগুন লাগে বা হয়, আমরা ফোন করে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়, তার আগেই ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এরকম অবস্থা হয়। এত বৃহৎ একটা এলাকায় আমাদের প্রাণের দাবি, দৌলতপুর মানুষের প্রাণের দাবি এটা ফায়ার সার্ভিসের জন্য জমি দান করেছে জনগণ, অথচ কেন কোন কারণে যেন হচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। অতি শীঘ্রই যদি আমাদের এই ফায়ার সার্ভিস দেওয়া হতো, আমাদের দৌলতপুর থানা 14টা ইউনিয়নের লোক উপকৃত হতো। উপজেলা প্রশাসন বলছে প্রকল্প পাশ হলে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হবে। দৌলতপুর উপজেলার কোনো ফায়ার স্টেশন নেই। আসলে আমাদের এই ক্ষেত্রে এই উপজেলা কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমাদের পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা যে ফায়ার স্টেশন রয়েছে ওনাদের সাপোর্টটা আসলে নিতে হয়। এটা আসলেই আমাদের উপজেলার জন্য একটি বড় সমস্যা। প্রজেক্টে যিনি পিডি স্যার আছেন উনি নিজেও এসে জায়গাটি দেখে গিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে যে কয়টি ফায়ার স্টেশন বাকি রয়েছে তার মধ্যে শর্ট লিস্টের মধ্যে আমাদের উপজেলার ফায়ার স্টেশনটির নামও রয়েছে এবং আশা রাখি দ্রুত এটি পাশ হবে। লাল ফিতার দৌরত্বে আটকে আছে জমিদানকারী হাসিনা বানুর স্বপ্ন। যদিও 2025 সালে মারা যান তিনি। জানমালের সুরক্ষায় ফায়ার স্টেশন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি দৌলতপুরবাসীর। আব্দুল হামিদ, RTV।